এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে দেখাচ্ছি যে আরামবাগ থেকে বিজেপির মনোনীত প্রার্থী হেমন্ত বাগ তার বাড়িতে এসে আমরা উপস্থিত রয়েছে। পাশি বসে আছে বাবা মা এবং কাকিমা, একদমই কৃষক পরিবারের সন্তান বলা যেতে পারে সেই হেমন্ত বাগ। এর আগে যার পরিবারের একমাত্র ভরসাশীল ছিল কিন্তু চাষবাস, সেই জায়গা থেকে কিন্তু একদম আরান্ডির একদম প্রত্যন্ত এলাকা থেকে সেই হেমন্ত বাগের বাড়ির সেই ছবিটা দেখাচ্ছি। ইতিমাত্রায় বিজেপির কর্মী সমর্থকেরাও কিন্তু ওনার বাড়ির সামনে এসে ভিড় জমিয়েছে, সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। এবং সাথে সাথে এলাকার মানুষও কিন্তু হেমন্ত বাগের বাড়ির সামনে এসে ভিড় জমেছে। আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুকে সেই লাইভ ছবি। মূলত আমরা দেখতে পাচ্ছি হেমন্ত বাগ রয়েছেন ইতিমাত্রায়, কিন্তু ঘোষিত হওয়ার পরেই কিন্তু হেমন্ত বাগ বাড়িতে বাবা মা রয়েছেন এবং কাকিমাদেরকে নিয়ে তাদের আশীর্বাদ নিচ্ছেন, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে লাইভ ছবি। এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বাবা মায়ের কাছেই কিন্তু হেমন্ত বাগ রয়েছেন। আপনারা দেখছেন হেমন্ত বাগ বাবা মায়ের আশীর্বাদ, মনোনীত প্রার্থী হওয়ার পরেই কিন্তু বাবা মায়ের আশীর্বাদ নিচ্ছেন, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে। পরিবারের যে সমস্ত গুরুজনরা রয়েছেন তাদের কাছ থেকে কিন্তু আশীর্বাদ নিয়েছেন। আমরা প্রথমেই কথা বলার চেষ্টা করব হেমন্ত বাগের ওনার মায়ের সঙ্গে। কাকিমা, কি বলবেন? ছেলে একদম কৃষক পরিবারের ছেলে হয়ে এখন বিধানসভার টিকিট, কি বলবেন কাকু, কেমন লাগছে? ভালো লাগছে খুব। আমার গরিবের ছেলে, হ্যাঁ, এইটা যে হয়েছে এইটা ধন্যবাদ করে আমি নমস্কার জানাচ্ছি। একদমই। আরো ওনার পরিবারের যে সদস্যরা রয়েছে আমি কথা বলার চেষ্টা করব। কি বলবেন, আপনাদের পরিবারের ছেলে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং প্রার্থী হয়েছেন, কি বলবেন? খুবই খুশি, প্রার্থী হয়েছে খুবই খুশি। কোনোদিন ভাবতে পেরেছিলেন আপনার পরিবারের ছেলে? না, ভাবতে পারিনি। বহুদিন ধরে পার্টিতে আছে, বহুদিন, প্রায় 10-15 বছর। বাড়িতে কি করতো হেমন্ত বাগ এর আগে? বাড়িতে পড়াশোনা করেছে, আর সেরকম কিছু কাজ করে না, পার্টি নিয়ে আছে। পার্টিটা বহুদিন করেছে। কখনো চাষবাসেতে গেছে কি? না, পার্টিটা নিয়েই আছে। ওনার পরিবার কি চাষবাসেতেই থাকে? হ্যাঁ, সবাই চাষ করে। এছাড়া আর অন্য কোনো চাকরিজীবী বা কোনো? একদিন দেখলেন সেই জায়গা থেকে ওনার পরিবারের লোকজনও কিন্তু সেই একই রকম ভাবে জানাচ্ছেন যে তারপরে দেখতে পাচ্ছি যে বিজেপির যে সমস্ত কর্মী সমর্থক রয়েছে তারা কিন্তু আবির নিয়ে এসেছে। ইতিমাত্রা হেমন্ত বাগের বাড়িতে আমরা এসেছি, আবির মাখানো চলছে এবং সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে। হ্যাঁ, বাড়িতে আমরা কথা বলার চেষ্টা করব প্রার্থী হয়েছেন হেমন্ত বাগের সঙ্গে। আমরা কথা বলার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত তারা কিন্তু আবির নিয়ে খেলছেন, আবির মাখামাখি চলছে, সেই ছবি দেখাচ্ছি। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। বিজেপির মনোনীত প্রার্থী আরামবাগের হয়ে লড়াই করবেন। আরামবাগের মনোনীত প্রার্থী হয়েছেন হেমন্ত বাগ। মিষ্টি মুখ করছেন পরিবারের লোকের। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারতীয় জনতা পার্টি কি জয়। হ্যালো, মিষ্টি মুখের ছবিটা আমরা দেখাচ্ছি। বাবা মার সাথে দেখা করে দিচ্ছি। এবং বাড়ি থেকে বেরোচ্ছেন মূলত প্রার্থী হওয়ার পরেই সেই ছবি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন বাড়ির যে ঠাকুর মন্দির রয়েছে সেখানেই কিন্তু তিনি প্রণাম সারলেন। একদমই ঠাকুর মন্দিরের সামনে সেই প্রণাম সারছেন, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে। বিজেপির মনোনীত আজকেই প্রার্থী ঘোষণা হয়েছেন আর তারপরে কিন্তু এলাকায় উচ্ছ্বাসের একটা ছবি দেখা যাচ্ছে। এলাকার মানুষ কিন্তু তারা এসে জমায়েত হয়েছেন। আমরা কথা বলবো হেমন্ত বাগের সঙ্গে, আমরা কথা বলার চেষ্টা করব। দাদা, কি একটু আসতে
দাদা কি বলবেন, এত কম সময়ে এত অল্প বয়সে বিজেপির হয়ে আরামবাগে বিধানসভার টিকিটে লড়াই করবেন? 32 বছর এজ, সর্বোপরি প্রথমে বলি 32 বছর এজ। এই 32 বছর বয়সে ভারতীয় জনতা পার্টি আমার মতো একটা সাধারণ কার্যকর্তাকে, বুথ স্তর থেকে উঠে আসা কার্যকর্তাকে আরামবাগ বিধানসভার মতো একটা গুরুত্বপূর্ণ বিধানসভা এখানে আমাকে ভারতীয় জনতা পার্টি হিসেবে ক্যান্ডিডেট হিসেবে ঘোষণা করবে, এটা আমার স্বপ্নের বাইরে ছিল, কল্পনার মধ্যেও থাকেনি। থ্যাঙ্কস ফর ভারতীয় জনতা পার্টি, থ্যাঙ্কস ফর নরেন্দ্র মোদী, থ্যাঙ্কস ফর অমিত শাহ, থ্যাঙ্কস ফর নীতিন নবীন, থ্যাঙ্কস ফর আমাদের শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, অল সিনিয়র বিজেপি লিডারকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ ভারতীয় জনতা পার্টিকে আবারও বহু ধন্যবাদ জানাচ্ছি, বুথ স্তর থেকে উঠে আসা আমার মতো একজন সাধারণ কার্যকর্তাকে, একজন কৃষক পরিবারের সন্তানকে আজকে আরামবাগের মতো গুরুত্বপূর্ণ অ্যাসেম্বলিতে গুরুত্বপূর্ণ জায়গায় বিধানসভার ক্যান্ডিডেট করেছেন, তার জন্য দলের কাছে আমরা কৃতজ্ঞ এবং দলকে 100% দেওয়ার চেষ্টা করব। একটা জিনিস এখান থেকে আপনাদের মাধ্যমে বলে দিই, আরামবাগ বিধানসভাকে যেন কোনো প্রকারে 30,000 ভোটে বিজেপিকে জয় দাদা ছোটবেলাটা কেমন কেটেছে? কোনোদিন ভাবতে পেরেছিলেন? জেলা পরিষদের ক্যান্ডিডেট তো হয়েছিলেন, তো সেই জায়গাতে জয় হতে পারেনি। 2023 সালে জেলা পরিষদের ক্যান্ডিডেট হয়েছিলাম। ছোটবেলা থেকে স্কুল কলেজে পড়াশোনা করেছি এবং কালীপুর কলেজে বাংলায় অনার্স করেছি। 3rd ইয়ার কমপ্লিট করতে পারিনি, 2nd ইয়ার পর্যন্ত হয়েছে, 3rd ইয়ারটা আমাদের ইনকমপ্লিট আছে। পড়াশোনার প্রতি ছিল এবং পড়াশোনা থেকে শখ ছিল, কলেজ লাইফ থেকে শখ ছিল রাজনীতিটা করবো এবং ভারতীয় জনতা পার্টিটা করবো। নরেন্দ্র মোদীকে ভালোবাসি, পদ্মফুলকে ভালোবাসি, তার জন্য ভারতীয় জনতা পার্টির জন্য দিল জান দিদি ত্যাগ করে দিয়েছি। বিধানসভায় জেতার পর প্রথম কাজ কি আরামবাগের জন্য কি করবেন? আরামবাগের মানুষকে নতুন চমক দেবো এবং ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট হিসেবে এবং আরামবাগের হেমন্ত বাগ হিসাবে, ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা হিসেবে আরামবাগের মানুষের বাড়ি বাড়ি হেমন্ত বাগ পৌঁছে যাবে। কোনো মানুষকে হেমন্ত বাগের বাড়িতে আসার দরকার নাই। হেমন্ত বাগ আরামবাগ বিধানসভার প্রতিটা মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। প্রথম কাজ কি করবেন আরামবাগের জন্য? আরামবাগ আগামী দিনে দেখা হবে, লড়াইয়ের ময়দানে দেখা হবে এবং আরামবাগকে আমরা লাস্ট কথা আমাকে বলছি, তৃণমূলকে গোহারণ হারাবো, এটুকু আপনাকে বলতে পারি। 30 থেকে কার্যকর্তারা দেখছেন ফুল মুডে আছে, কার্যকর্তারা প্রস্তুত, সম্পূর্ণরূপে বিজেপির এমএলএ এখান থেকে চয়ন হবে। সেই জায়গাতে এর আগে আপনাদের যে এমএলএ ছিল তিনি একজন, তার একটা ব্যাকগ্রাউন্ড ছিল, তিনি একজন পেশায় শিক্ষক। এর আগে যিনি আপনাদের বিজেপির বিধায়ক ছিলেন তিনি পেশায় তিনি এর আগে পেশায় শিক্ষক ছিলেন, তারপর কি করে লড়াই দিয়ে দলকে জেতাবেন? মধুদা আরামবাগের বিধায়ক ছিলেন এবং মধুদা আমাদের সিনিয়র নেতা। মধুদার শরণাপন্ন হয়ে আমরা সবাই মধুদার শরণাপন্ন হয়ে কাজ করবো। মধুদা আমাদের নেতা, এটুকুন আপনাদেরকে বলতে পারি। এরপর কবে থেকে প্রচারে লাভবেন বা এরপর কোথায় যাবেন? আজ থেকে শুরু হয়ে গেল। আজ থেকে আমরা পুরসুরা বিধানসভা কার্যালয়ে বিমানদা ওখানে আছি, ওনার সাথে একটু সাক্ষাৎ করবেন। সাক্ষাৎ করার পর মায়াপুর দলীয় কার্যালয়ে যাবো, মায়াপুর থেকে আরামবাগ দলীয় কার্যালয়ে যাবো। রাজনীতি গুরু হিসেবে কাকে মানেন? প্রায় ছবি দেখা যায় বিমান ঘোষের সঙ্গে বেশি প্রোগ্রামে আপনাকে। বিমানদা অবশ্যই রাজনৈতিক গুরু, তার সাথে সাথে অনেক রাজনৈতিক সিনিয়র নেতা আছে, তবে আমার রাজনৈতিক গুরু যার হাতে যাকে দেখে রাজনীতি শিখেছি সেটা হচ্ছে বিমান ঘোষ। একদমই আপনারা দেখলেন সরাসরি সংবাদ সম্মেলন ফেসবুক পেজে সেই লাইভ ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম। মূলত হেমন্ত বাগের প্রত্যন্ত এলাকায় যে হেমন্ত বাগ তার বাড়ির ছবিটা আপনাদেরকে দেখাচ্ছিলাম। আপনারা দেখছেন সরাসরি সংবাদ সম্মেলন ফেসবুক পেজে লাইভ ছবি। আমরা কথা বলার চেষ্টা করবো, ওনার একদমই প্রতিবেশী বলা যেতে পারে, তাদের সঙ্গে কথা হলো। কি বলবেন, হেমন্ত বাগ কেমন ছেলে? পাশাপাশি তো বাড়ি আপনাদের, কিরকম হট টেম্পারি বা রাগ মেজাজি? বিজেপির উনি প্রার্থী হয়েছেন, আরামবাগে যদি জেতেন উনি বিধায়ক হবেন, কেমন লাগছে কি বলবেন? হেমন্ত বাগকে এর আগে ছোটবেলা থেকে কি দেখেছেন? কি করতো উনি বাড়িতে? আপনি কে হন? ওনার পাড়ার কাকিমা হন। আপনারা দেখছেন সরাসরি সংবাদ সম্মেলন ফেসবুকে সেই লাইভ ছবি। মূলত হেমন্ত বাগের বাড়ির ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। অন্যদিকে আবির খেলার ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। মূলত হেমন্ত বাগ ইতিমাত্রায় কিন্তু তিনি বেরোবেন। সরাসরি একদমই প্রত্যন্ত এলাকাটা আপনাদেরকে দেখায়, বিশেষ করে হেমন্ত বাগের বাড়িটা দেখায়। এই যে হেমন্ত বাগের বাড়ি, একদমই প্রত্যন্ত এলাকায় হেমন্ত বাগের বাড়ি। সেই বাড়ির সামনে থেকেই লাইভটা আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে। আপনাদেরকে সেই ছবিটা দেখাচ্ছি, একদমই প্রত্যন্ত এলাকায় হেমন্ত বাগের বাড়ি। একদমই আসতে গেলে মূলত দেখতেই পাচ্ছেন
একদমই কৃষক পরিবারের সন্তান বলা যেতে পারে। কৃষক পরিবারের সন্তান হয়ে কিন্তু আরামবাগের বিধানসভায় বিজেপির হয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং বিজেপির মনোনীত প্রার্থী হয়েছেন। সদ্য বিজেপির মনোনীত প্রার্থী আজ প্রকাশিত পেয়েছেন। তারপরে কিন্তু হেমন্তবাগের বাড়িতে বিজেপি নেতা কর্মীরা তারা কিন্তু উচ্ছ্বাসে মেতে ওঠেন এবং মালা এবং মিষ্টি মুখ থেকে শুরু করে সেই ছবি আপনাদের দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলন ফেসবুক পেজে। দেখতে পাচ্ছেন একদমই প্রত্যন্ত এলাকায় বাড়ি। মূলত একটা বাইকও এই রাস্তায় ঢুকতে পারবে না। সেই জায়গা থেকে টিকিট দিয়েছে আরামবাগের বিজেপির মনোনীত প্রার্থী হেমন্ত বাগকে। भारत माता की हेमंत दास जिंदाबाद हेमंत दास जिंदाबाद बीजेपी जिंदाबाद भारत माता की आरामबागेर भूमिपुत्र हेमंत बाग जिंदाबाद आरामबागेर भूमिपुत्र हेमंत बाग जिंदाबाद মায়াপুরে চলে এসো আমরা দেখতে পাচ্ছেন একদমই প্রত্যন্ত এলাকায় এই এলাকাটা দিয়ে মূলত হেমন্তবাগের বাড়ি যেতে এই বাড়ি পাড়ার রাস্তাতেই ছোটবেলাটা কেটেছে তার। লাইভ চলছে এবং তোমার গাড়িটা কোথায় রাখবে? আমি তাপস কাকা পরিচয় জানতে দিই। जय श्री राम भारत माता की भारत माता की आरामबागेर भूमिपुत्र हेमंत बाग लड़ছে লড়বে পতাকা দেখছেন এই মুহূর্তে হেমন্ত বাগ বাড়ি থেকে বেরোচ্ছে। এলাকার মানুষের কিন্তু উচ্ছ্বাস, এলাকার মানুষ আমরা আরো কথা বলবো। আরামবাগের ভূমিপুত্র হেমন্ত বাগ জিন্দাবাদ হেমন্ত দাস যে চলো আমরা তোমার সাথে আছি হেমন্ত দাস যে চলো আমরা তোমার সাথে আছি হেমন্ত দাস যে চলো কি বলবেন? পাড়ার ছেলে বিজেপির প্রার্থী হয়েছে, কি মনে হচ্ছে এবার কাজ করবে আপনাদের জন্য? কিছু কাজ হবে? চেনেন হেমন্ত বাগকে? চেনেন? লাতি হয় আপনার? এই যে প্রার্থী হয়েছে কি মনে হচ্ছে জয়ী হবে? আপনারা দেখছেন সেই ছবি সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে। মূলত বিজেপির কার্যকর্তারা তারা কিন্তু এসে উপস্থিত হয়েছে। আরামবাগের ভূমিপুত্র হেমন্ত বাগ জিন্দাবাদ ভারত মাতা কি ভারত মাতা কি বিজেপি জিন্দাবাদ আরামবাগের ভূমিপুত্র হেমন্ত দাস জিন্দাবাদ হেমন্ত দাস যে চলো আমরা তোমার সাথে আছি হেমন্ত বাগ জিন্দাবাদ বিজেপি জিন্দাবাদ নরেন্দ্র মোদী জিন্দাবাদ भारत माता की भारत माता की भारत माता की हेमंत दास जिंदाबाद हेमंत दास जिंदाबाद কার্যালয়ে আসবে। আপনারা দেখছিলেন সেই ছবি সরাসরি
আরামবাগের বন্ধু ভক্ত আছে, কার্যকর্তারা আছে এবং আমার নেতা, আমার অভিভাবক বিমান আছে, অতীত আছে, ভারতীয় জনতা পার্টি আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি শ্রীকান্ত ভেড়া আছে, আরামবাগের বিধানসভা 4টে মন্ডল সভাপতি, সকলকে ধন্যবাদ জানাচ্ছি এত বড় কর্মকাণ্ডে আমাকে সামিল করানোর জন্য। এবং আপনাদেরকে কথা দিচ্ছি, আরামবাগের মানুষের ইচ্ছা আমি পূরণ করতে হবে। চাষ থেকে উঠে আসা আজকে ভারতবর্ষের যত বিজেপির কার্যকর্তা রয়েছে, সেখানে আমাদের আরামবাগ বিধানসভায় সেখানে তো হচ্ছে আপনার গরিব মানুষরা বিজেপিটা করছে। আরামবাগ বিধানসভা হচ্ছে শক্ত ঘাঁটি এবং আরান্ডি হচ্ছে শক্ত ঘাঁটি। আরামবাগ কত ভোটে লিড হবে, কত ভোটে লিড হবে করতে পারবে? কমসে কম 30,000 ভোটে হেমন্ত বাগকে জেতাবো। আপনার নাম? আমার নাম অরুণ মাল, আরামবাগ সাংগঠনিক জেলা মেম্বার আমি। আপনারা দেখছিলেন সরাসরি সংবাদ সম্মেলনে ফেসবুকে এই হেমন্ত বাগের পাড়ার ছবিটা দেখেছে। এই মুহূর্তে পাড়াতে বাড়ি থেকে বেরিয়েছে প্রার্থী ঘোষণার জানতে পারার পর এলাকার মানুষজন তারা কিন্তু भारत माता की हेमंत बाग जिंदाबाद, हेमंत बाग जिंदाबाद, बीजेपी जिंदाबाद, भारत माता की। আপনারা দেখছিলেন সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুকে লাইভ ছবি। এতক্ষণ বিজেপির মনোনীত প্রার্থী আরামবাগের হেমন্ত বাগ, সেই ছবি আপনাদের দেখাচ্ছিলাম সরাসরি সংবাদ সমালিয়ার ফেসবুক পেজে। এবং সমস্ত খবর দেখতে সবার আগে অবশ্যই চোখ রাখুন সংবাদ সমালিয়া। মন্ডল সভাপতি নিউনুর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।